সকালে কিন্তু নাস্তার সাথে একটা মিক্সড সবজি হলে মন্দ হয় না। আমি কিন্তু এই মিক্সড সবজিটা খুবই পছন্দ করি। প্রথমে পেঁপে দিয়েছি, তারপরে লাউ, আর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পটল। আমি সবগুলো সবজি প্রায় একই মাপেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি বেগুন, আর দিয়ে দিচ্ছি হলো গাজর। আমি না এখানে কোনো আলু ব্যবহার করব না, কারণ আমি এই সবজিটা একটু হেলদি উপায়েই খেতে চাচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করা বরবটি ছিল আমার, সেই বরবটি। আর দিয়ে দিলাম মসুরের ডাল। এখানে আমি 2 মুঠো পরিমাণ বা 1/3 কাপ পরিমাণের মতো মসুরের ডাল দিয়েছি। মাঝখান থেকে একটু কাঁচামরিচগুলো ফেলে দিয়ে দিচ্ছি। এই সবজিটা না ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে। আর তৈরি করতেও খুব একটা ঝামেলা নাই, খুবই অল্প সময়ে কিন্তু এই সবজিটা রেডি হয়ে যায়। স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বাস এইটুকুই। এখন আমি এইগুলো একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সিদ্ধ করলে না এটা হইতে সময় খুবই কম লাগে। মাত্র আমি একটু মিক্সড করে একটা শীষ তুলে নিব। প্রেশার কুকারে একটা শীষ ওঠার পরে আরেকটা শীষ রেখে তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু সবজিটা দেখেন কোনোটা কিন্তু গলে যায় নাই, আবার কিন্তু কোনোটা কিন্তু সিদ্ধ যে হয়নি এমনও না, কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু সবজিগুলো সুন্দর গোটা গোটা আছে। দেখতে কি সুন্দর লাগছে দেখেছেন। এবার আমি বাগারে চলে গেলাম। কড়াইয়ের ভেতরে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে আমি গোটা শুকনা মরিচ আর রসুন কুচি 1 টেবিল চামচ আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে এটাকে আমি একদম গোল্ডেন করে ভেজে নেব। যারা পেঁয়াজ রসুন খেতে চান না তারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গোটা কিছু জিরা। পেঁয়াজ রসুন স্কিপ করে আপনারা শুকনা মরিচ আর জিরাতেই ফোড়নটা দিয়ে নিতে পারেন। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ওই যে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন কিন্তু আমি সবজিটাকে একটা বাটিতে বেড়ে নিব। আমার কিন্তু সবজি রান্না হয়ে গিয়েছে। এই সবজিটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি এই সবজিটা রুটির সাথে খেতেই সবচেয়ে বেশি পছন্দ করি। আপনারা এইভাবে সবজি রান্না করলে কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর দেখেছেন কত অল্প সময়ে কত স্বাস্থ্যকর একটা সবজি রেডি হয়ে গেল। বাসায় তৈরি করে পরিবারের সবার সাথে এনজয় করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।